নমস্কার ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যেটি সম্পূর্ণ হয়েছে তার কাট অফ নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব এবং যাদের কিছুটা কম নম্বর আছে 30 থেকে 33-এর মধ্যে এবং গ্রুপ সিতে 48 থেকে 53-এর মধ্যে, যারা ভাবছেন যে ইন্টারভিউ টাইপিং টেস্টে ডাক পাবেন না, তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি আমি আরও বিশেষভাবে তৈরি করেছি। অনেকেই বলছে যে 38, 39, 58, 59 কাট অফ যাবে। এবার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে কেন অতটা কাট অফ যাবে না, কিছুটা কাট অফ কম যাবে এবং যেই কাট অফটি বলবো সেই কাট অফটি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই। এবং যাদের কিছুটা কম নম্বর, যারা ভাবছেন ইন্টারভিউ ডাক পাবো না, তারা এই ভিডিওটি দেখার পর আমি বলবো যে ইন্টারভিউ আপনারা শুরু করুন। যাদের কিছুটা কম নম্বর আছে, ক্যাটাগরিতে যারা আছেন, তারা ইন্টারভিউ এবং টাইপিং টেস্টে কেন শুরু করবেন না সেটাও কিন্তু এই ভিডিওটিতে বলবো, আর কেন শুরু করবেন সেটাও ভিডিওটিতে বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং একটি কথা বলবো, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সব ধরনের আপডেট তথ্য সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে আপনাদের কাছে রীতিমতো আপডেট ভিডিও, কাট অফ নিয়ে আপডেট সবসময় দিয়ে থাকি সব পরীক্ষার। সেরকম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়েও কিন্তু আপনাদের কাছে কাট অফ কতটা কম যাবে সেরকম আপনাদের কাছে অনেকগুলো ভিডিও বানিয়েছি। এবার বলবো, যাদের কম নাম্বার, বারবারই একটা কথা বলছি, কেন প্রত্যেকটা চ্যানেলেই দেখবেন ম্যাক্সিমাম একটা মানে সেই WBSSC পিজিটি টিইটির সঙ্গে তুলনা করে একটা কাট অফটা করছে যে 58, 59 এরকম। কিন্তু এখানে কিন্তু যে ওভারঅল যেটা কম্পিটিটিভ এক্সামে জিকে, জিআই, ম্যাথ সমস্ত কিছু আছে, আর ওখানে শুধু ছিল সাবজেক্টের পরীক্ষা, সেটা অনেকে মানে দেখছেনই না। মানে একটা বলে দিচ্ছে যে 48, এই 58, 59 কাট অফ আসবে, কিন্তু 58, 59 গ্রুপ সির ক্ষেত্রে কোনো দিনই কাট অফ আসবে না, যেহেতু টাইপিং টেস্ট আছে, ইন্টারভিউ আছে, দুটো ধাপ আছে। ইন্টারভিউ আপনারা জানেন যে 1:2 করে ডাকা হবে বলেছে। টাইপিং টেস্ট নিয়ে কোনো রকম কোনো কিছু গেজেটে দেওয়া নেই। হয়তো টাইপিং টেস্টে 1:5 এমনটাই যদি ডাকে, তাহলে কিন্তু অনেকটাই কাট অফ কম যাবে। আর 1:2 হিসাবে যদি ডাকা হয়, তাহলেও কিন্তু ওই জেনারেলে 56, 55 এরকম কাট অফ যাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। প্রত্যেকটা জোন নিয়ে আমি বললাম অন অ্যান অ্যাভারেজ 55 থেকে 56 জেনারেলের কাট অফ। এছাড়া যারা ক্যাটাগরিতে আছেন তাদের 48 থেকে 54-র মধ্যে, এসটি, পিডাব্লিউ বাদে 48 থেকে 54-এর মধ্যে, যারা এসসি, ওবিসি এ, ওবিসি বি, মেল ফিমেল, তারপরে আপনার ইডাব্লিউএস, এই তিনটে মিলে 48 থেকে 54-এর মধ্যে। এবং এসটি এবং পিএইচের ক্ষেত্রে কিছুটা 2-1 নম্বর কম, এমনটা কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। তাই যাদের কিছুটা কম নম্বর আছে তারা কিন্তু ইন্টারভিউ এই টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন শুরু করুন। এছাড়া WBSSC গ্রুপ ডির ক্ষেত্রেও আমরা বলেছি, দেখুন WBSSC গ্রুপ ডিতে যারা সিতেও পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ ডিতেও পরীক্ষা দেবে। আমি ধরলাম যে ছেলেটা গ্রুপ সিতে 58 পেয়েছে, সে গ্রুপ ডিতেও 39 পেল বা 40 পেল। এবার 40, 39 তো খুব লিমিটেড স্টুডেন্টই পায়, তাই না? 38, 39, 38 মানে হচ্ছে 97%, 96% নাম্বার। এগুলো কিন্তু যে কোনো পরীক্ষাতে, শুধু এটা বলে না, যে কোনো পরীক্ষাতে খুব কম পরিমাণ স্টুডেন্টই পেয়ে থাকে। আমি অন অ্যান অ্যাভারেজ গ্রুপ ডিতেও আমি ধরবো জেনারেলের ক্ষেত্রে 36 থেকে 38-এর মধ্যে, জেনারেলে 36 থেকে 37-এর মধ্যে জেনারেলে কাট অফ থাকবে। এবার ইডাব্লিউ, এসসি, এসটি, এসটি বাদে ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে, সরি আমি জেনারেলে বললাম, কত বললাম আপনাদেরকে, গ্রুপ ডি অন অ্যান অ্যাভারেজ আমি 36 বললাম, 36 থেকে 37-এর মধ্যে। এবার যারা ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আছেন তারা কিন্তু, যদি 36টা আমি মেলে বললাম, ফিমেলের ধরে নেন যদি হয়, সেখানে 1 নম্বর কমে যাবে, 35 হবে। ওবিসি এ বির ক্ষেত্রে দেখা গেল 34,
বা 33 যারা আছেন তারা পেল। যারা এসসি আছেন তারা কিন্তু 32-33-এ যারা আছে তারা পেল। ইডাব্লিউএস যারা আছে তারা 30 থেকে 31-এর মধ্যে বা 32-এর মধ্যে যারা আছেন তারা ইডাব্লিউএস পেল। কেন ইডাব্লিউএস আপনারা জানেন খুব এখনও কিন্তু অনেকের ইডাব্লিউএস সার্টিফিকেট হয়নি বা ইডাব্লিউএসের কাট অফটা অনেকটাই কম যায়। এবং এসটি পিএইচ যারা আছেন তারা 30-31 এরকম যারা আছে তারা কিন্তু 30-এর নিচে যারা আছে 28-29, 27 এরকম আছে তারা কিন্তু এমনকি 26 পর্যন্ত আপনাদের পিএইচ আর এসটির মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। আমি বললাম যে 33 থেকে 33 বা 34 যাদের আছে, যারা ক্যাটাগরিতে আছেন এসসি কিংবা ওবিসি এ, ওবিসি বি, 30 থেকে 34-এর মধ্যে, আমি আবার বলছি 30 থেকে 34-এর মধ্যে এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস যারা আছেন তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য পড়া শুরু করুন গ্রুপ ডির ক্ষেত্রে। এছাড়া জেনারেলে যারা আছেন 35, 36, 37 যারা আছেন তারা কিন্তু গ্রুপ ডি পড়া শুরু করুন ইন্টারভিউয়ের জন্য। যেটা বলছি এই কাট অফটায় যাওয়ার 90% মানে চান্স আছে। কেন 38-এর মধ্যে, এই 40-এর মধ্যে 37, 36 জেনারেলে 3-4 নম্বর কম, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নম্বর বা স্ট্যান্ডার্ড কাট অফ। 36, 37 জেনারেলে স্ট্যান্ডার্ড কাট অফ, মানে এটা খুবই স্ট্যান্ডার্ড কাট অফ। আবার আপনার 34, 35, 33 এটাও কিন্তু স্ট্যান্ডার্ড। ওবিসি ক্যাটাগরিতে কাট অফটা স্ট্যান্ডার্ড, যে একবারে কম সেটা না। হ্যাঁ, পরীক্ষা কম্পিটিশান, পরীক্ষা এই তুলে মানে পরীক্ষা দেখে আমরা এটাই বলছি। কেন অনেকে যারা গ্রুপ ডি দুটোই করেছেন, যখন গ্রুপ সিতে প্রথমে নিয়োগ হবে, প্রথমে পরীক্ষা হয়েছে, গ্রুপ সিতে যারা দেখা গেল কিছু ভালো মার্কস পেয়েছে তারা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে, তারা যখন গ্রুপ সিতে যোগ দিয়ে দেবে তখন কিন্তু গ্রুপ ডির কাট অফটা দেখা গেল যে ছেলেগুলো ওখানে ভালো মার্কস পেয়েছে তারা গ্রুপ ডিতেও ভালো মার্কস পেয়েছে, তখন দেখা গেলো যে গ্রুপ ডির কাট অফটা ওই ছেলেগুলো গ্রুপ সিতে ঢুকে যাওয়ার কারণে গ্রুপ ডির কাট অফটা কিছুটা হয়তো কমলো। তারপরেও আবার কিন্তু আপনারা জানেন যে প্রাইমারি ইন্টারভিউ চলছে। প্রাইমারি ইন্টারভিউ কিন্তু যারা প্রাইমারিতে এখনও যেহেতু নিয়োগ হয়নি, প্রাইমারিতে যারা মানে ইন্টারভিউ দিবেন বা দিচ্ছেন তারা কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডিরও ফর্ম ফিল আপ করেছিলেন অনেক ক্যান্ডিডেট। হয়তো তারা ওখানে পেয়ে গেলে এখানে তাদের সেই ফাঁকা স্থানটা পড়ে থাকবে। তাই আমার মতে আমি যতটুকু মানে অ্যানালাইসিস করে দেখেছি যে গ্রুপ সি, গ্রুপ ডির কিছুটা কাট অফ কম যাবে, খুব কাট অফ কম না গেলেও। জেনারেলের ক্ষেত্রে যেটা বললাম 35, 36, 37-এর মধ্যে গ্রুপ ডি, এবং 30 থেকে 34-এর মধ্যে ক্যাটাগরিতে থাকলে আপনারা এসসি, ওবিসি, ইডাব্লিউএস, ওবিসি এ, বি এগুলোর মধ্যে পেয়ে যাবেন। আর ইন্টারভিউ পেয়ে যাবেন, এখানে তো টাইপিং টেস্টের কোনো গল্প নেই। আর যদি গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্টে আবার নোটিশ দেয় 1:5 হিসাবে যদি ডাকে, তাহলে কিন্তু জেনারেলের কাট অফ আপনাদেরকে বলছি বিলো 55-এর মধ্যে নেমে যাবে। দেখবেন 52, 53 যারা আছেন তারা টাইপিং টেস্টে ডাক পেয়ে যাবেন, যদি এমনটি হয় 1:5 ওই ডাকে। আর যদি একই দিনে ইন্টারভিউ টাইপিং টেস্ট করে পর্ষদ, তাহলে 1:2 হিসাবে যদি ডাকে, 1:2 হিসাবে টাইপিং টেস্ট আর ইন্টারভিউয়ের জন্য দুটোই একদিনে করে নিল যদি ডাকে, তাহলে কিন্তু ওই যাদের 55 জেনারেলে আছেন, 55, 56 এরকম আছে, 55, 56 জেনারেলে, তারা কিন্তু টাইপিং টেস্ট প্রিপারেশন শুরু করুন। আর 50 থেকে 54-এর মধ্যে যারা ক্যাটাগরিতে আছেন সেই একই এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, তার 50 থেকে 54-এর মধ্যে তারা শুরু করবেন। এবং এসটি, পিএইচডাব্লিউ যারা 45 থেকে 50-এর মধ্যে আছেন তারা শুরু করবেন। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।